Hello guys, welcome to my YouTube channel. Today I discuss a vital video for all students. Topic: what can I do after occasion? অর্থাৎ আমরা অকেশনের পরে কি করব। দেখো, অকেশনে কিন্তু আমরা প্রচুর সময় ব্যয় করেছি। কিভাবে না, সময়ের কথা না ভেবে ব্যয় করেছি। কি করেছি? বিভিন্ন রকম নিত্য নতুন পোশাক পরেছি, বন্ধুদের সাথে ঘুরেছি, নানা রকম উৎসব অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি, সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি, আর সুস্বাদু খাবার অর্থাৎ ডেলিশিয়াস ফুড কিন্তু আমরা প্রচুর পরিমাণে খেয়েছি। খাওয়ার পরে কিন্তু আমরা আমাদের রাজ্য তথা দেশের বিভিন্ন জায়গায় ঘুরেছি অকেশন পারপাসে। তারপরে কি, আমরা বিভিন্ন সত্যি জিনিসের সাক্ষী থেকেছি। দেখো, এই পুজো মণ্ডপে অনেক বন্ধুদের সাথে দেখা হয়েছে, তাদের সঙ্গে আলাপ আলোচনায় তাদের সাক্ষী হয়েছি, তাদের সঙ্গে সংযোগ করেছি, অর্থাৎ তাদের সাথে অংশগ্রহণ করেছি। অংশগ্রহণ করার পর কিন্তু আমরা গতকালই সেই উৎসবের মরশুম শেষ হয়ে গেছে, কিন্তু এখন কিন্তু আমাদের মন এক গাদা বিষাদে ভরে রয়েছে। আমরা স্থিরই করতে পারছি না যে কি করব। অর্থাৎ এই একটা দেড়টা মাস সময়টা আমরা কিন্তু অতিবাহিত করেছি কিসের মধ্যে দিয়ে? এই অকেশনের মধ্যে দিয়ে। তখন কিন্তু আমরা ভাবিনি কি করছি, কোথায় যাচ্ছি, না কোনো বাধা, না কোনো বিঘ্ন, সমস্তটাকে উপেক্ষা করেছি। আমরা টোটাল অ্যামাউন্ট অফ স্টুডেন্টস অর্থাৎ সমগ্র ছাত্র সমাজ কিন্তু আমরা এটা উপভোগ করেছি। উপভোগ করার পর কিন্তু আমাদের মন এক গাদা বিষাদে ভরে গেছে। এখন আমরা ঠিকই করতে পারছি না যে ঠিক কি করলে ভালো হবে। সেজন্য আজকে তোমাদের সামনে এই ভিডিওটাই শেয়ার করব যে তোমাদের কি করণীয়, অর্থাৎ 100% কিন্তু সফলতা পেয়ে যাবে এই ভিডিওটা দেখলেই। তাই আমি এখানে লিখেছি, দেখো, একটা ফাঁকা ঘর লিখেছি। এই ফাঁকা ঘরটা রেখেছি কেন জানো তো? এই 100% কথাটা লেখার জন্য। এই 100%, হ্যাঁ, এই সাকসেস কিন্তু আমরা পেয়ে যাব এই ভিডিও থেকে। দেখো, আজকে টপিকটাই হচ্ছে কি না, হোয়াট ক্যান আই ডু আফটার অকেশন ফর অল স্টুডেন্টস 2025 টু 2026। অর্থাৎ আমি বলতে চাইছি ক্লাস 6 থেকে, অর্থাৎ যাদের মূল্যবোধ আছে আর তার চেয়ে ছোট, তাদের কিন্তু অত কিছু বাধা বিঘ্ন নেই, অত কিছু চিন্তাও নেই। তাই 6 থেকে একদম 12 পর্যন্ত, তার পরে যারা স্টুডেন্টসরা আছো তাদের সকলের জন্য আমি বলবো যে কি না, তারা কিন্তু এই নিয়মটাকে ফলো করতে হবে। তারা সবাই কিন্তু, অর্থাৎ ঠিক ঘুড়ি সুতো কেটে গেলে যেমন হয় না, সেই রকম ব্যাপারটা হয়ে গেছে। তাই আমি বলছি সেই সুতোটাকে জোড়া লাগাবো কিসের মধ্যে দিয়ে? এই অর্থাৎ 2025 সাল ও 2026 সাল, অর্থাৎ 25 সালের আর কিছুটা বাকি। আমাদের কিন্তু যারা 11-12-এ পড়ো, অর্থাৎ 12-এ যারা পড়ো, তাদের 4th সেমিস্টার, 3rd সেমিস্টারের রেজাল্ট, এই একটা টেনশন। আবার 4th সেমিস্টারের বই, আবার যারা মাধ্যমিক দেবে তাদের কিন্তু টেস্ট এক্সাম একদম দোরগোড়ায়। আর কি, তার সাথে সাথে কিন্তু 2026 সালের মাধ্যমিক পরীক্ষা ঠিক কটা দিন বাদে, অর্থাৎ 3টে মাসের মধ্যেই কিন্তু কি পরীক্ষা হবে না, 2026 সালের মাধ্যমিক পরীক্ষা হবে। আর তার নিচে স্কুল খুললেই কিন্তু পরীক্ষা, অর্থাৎ দরজায় টোকা দিচ্ছে আমাদের এক্সাম। এক্সাম বেশি দরজায় টোকা দিচ্ছি যে তোদের কিন্তু সামনেই পরীক্ষা, তোরা কি করছিস, এখনো কিন্তু সজাগ হ, না হলে কিন্তু সফলতা আসবেই না। তাই আমি বলবো যে এই জিনিসগুলো যদি আমরা করি, অর্থাৎ যে জিনিসগুলো আমরা করে এসেছি সেগুলোকে অ্যাভয়েড করবো। যে জিনিসগুলো আমি তোমাদের সামনে শেয়ার করলাম, এগুলো তো আমরা করেছি, কোনো বাধা বিঘ্ন ছিল না, কিছু কথা মানিনি, অর্থাৎ বড়দের কোনো কথাই মানিনি। মানে যে একটু আবদার করছি, বড় বলছে ঠিক আছে যা, চলে যা, বা ঠিক আছে কর এটা। কিন্তু এখন কিন্তু সেই সময়টা নেই, যে সময়টার মধ্যে দিয়ে কিন্তু আমাদের সফলতা আসবে সেটা কিন্তু বড়রা এখন আর রাখছেন না। তারা কিন্তু তাড়া দিচ্ছে, তারা কিন্তু বারংবার বলছে আরে আরে সজাগ হ, সজাগ হ, ঘুম থেকে জেগে উঠ, জেগে উঠ। কিন্তু আমাদের জেগে উঠেই বা কি করবো? অর্থাৎ আমাদের লক্ষ্যটাই তো হারিয়ে গেছে। সেই জন্য কিন্তু আমাদের এই লক্ষ্যগুলো কি করে পালন করতে হবে সেটাই কিন্তু দেখবো। দেখো, 1 নম্বর দিয়েছি যে ঘুমকে অগ্রাধিকার দিতে হবে। অর্থাৎ দেখো, কালকে পর্যন্ত আজকেও কিন্তু কিছুটা আছে, আজকেও কিন্তু অনেক জায়গায়, অর্থাৎ জগদ্ধাত্রী পূজার বিসর্জন পর্ব চলছে। সকালে ঘট বিসর্জন পর্ব চলেছিল, এখন কিন্তু বিসর্জন পর্ব শুরু হয়ে গেছে। আজকের দিনটাও যাবে, কিন্তু কালকে সকালে উঠেই কিন্তু তোমাদের এইটাই মনে পড়বে যে এটা না দেখলে কি, তোমরা কিন্তু অনেক কিছু মিস করে যাবে। তাই আমার যারা সাবস্ক্রাইবার আছে তারা কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, একটা করে লাইক দিয়ে দেবে। দেখো, এই ঘুমকে অগ্রাধিকার কিভাবে দিতে হবে। দেখো, আমরা কিন্তু আজকের রাতটাও দেখো কি হবে, ঠিক করে ঘুমোবো না। কেন না, আজকে বিসর্জন পর্ব, আজকেও কিন্তু
বাড়ির থেকে মানা খুব একটা বেশি যে করবে তা নয়, কিন্তু তাও মানা করবে, কিন্তু কাল থেকে আর সেই মানা দূরে চলে যাবে। তাই বলবো যে অকেশন ঠিক অকেশন শেষ হওয়ার পরেই আমাদের কি করণীয়, তাহলে ঘুমকে অগ্রাধিকার দিতে হবে। অর্থাৎ এই কদিন তো, অর্থাৎ এই কদিন না, এই মাস ভরে কিন্তু আমাদের ঠিকঠাক ঘুমই হয়নি। অর্থাৎ ঘুমকে আমরা অগ্রাহ্য করেছি, ঠিক সময় ঘুমাইনি, ঠিক সময় উঠিনি, অসময়ে ঘুমিয়েছি, কিন্তু তাতে কিন্তু আমাদের শরীরের অনেক ক্ষতি হয়ে গেছে। সেই ক্ষতি পূরণের জন্য ঘুমকে কিন্তু অগ্রাধিকার, অর্থাৎ ভালো করে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে। অর্থাৎ 6 থেকে 7 ঘন্টা কিন্তু ঘুমোতেই হবে। ছোটদের একটু বেশি, বড়দের 6 থেকে 7 ঘন্টা ঘুমোলেই কিন্তু যথেষ্ট। তারপর দেখো, সকালে কিন্তু আগে পুজো দেখেছি, ঠাকুর দেখেছি, বিসর্জন দেখেছি, আনন্দ ফুর্তি করেছি, বন্ধুদের সাথে খেয়েছি, ঘুরেছি, আর অনেক সকাল অনেক বেলা পর্যন্ত ঘুমিয়েছি। কেউ বারণও করেই, আর বারণ করলে সেটা শুনিও নি, বারণ সেই সময় করারও সময়টা ছিল না। তাই দেখো, এই সকালে প্রাতঃভ্রমণ করতে হবে। আর যারা শরীর চর্চা করো তাদের কিন্তু শরীর চর্চা করতেই হবে। শরীরকে ঠিকঠাক ভাবে না চালনা করলে, অর্থাৎ শরীর একটা যন্ত্র, এই যন্ত্রটাকে যদি ঠিকঠাক না চালনা করা হয় না, তাহলে কিন্তু যন্ত্রটা অচল হয়ে যায়। দেখুন, কোনো যন্ত্রাংশ, ইলেকট্রনিক্স যন্ত্রাংশ ব্যবহার না করলে নষ্ট হয়ে যায়, এটাও কিন্তু শরীর কিন্তু একটা যন্ত্র। সেই যন্ত্রকে সঠিকভাবে আমরা তো চালনা করতে পারিনি এই 1 মাস 1.5 মাস। তাই আমি বলবো যে শরীরকে যত্ন করতে হলে কিন্তু প্রাতঃভ্রমণ করতে হবে, আর শরীরচর্চা করতেই হবে। তারপর দেখো, এই যে নিজের প্রতি একটা যত্ন নেওয়া, এই যত্নটা কিন্তু নেই। অর্থাৎ কি না, ঠিক মতো ঘুমাইনি, ঠিক মতো খাইনি, আর কি ঠিক মতো শরীরের যত্নটাও করা হয়নি। অর্থাৎ খাবার খেয়েছি, অনেক খাবার খেয়েছি, দামি দামি খাবার খেয়েছি, কিন্তু সবই তো সেই জাঙ্ক ফুডের মধ্যে পড়ে যাচ্ছে। তাই আমরা খাবারটাকে বিচার বিবেচনা করেই কিন্তু খাবারটা খাবো। অর্থাৎ আমাদের খাবার, অর্থাৎ এই পুরো পেটটাকে, অর্থাৎ স্টমাকটাকে 4টি ভাগে ভাগ করে নেবে। 2 ভাগ খাবে খাবার, 1 ভাগ খাবে জল, আর 1 ভাগ রাখবে বায়ু চলাচলের জন্য, অর্থাৎ খাদ্যটাকে হজম করার জন্য। কিন্তু এইভাবে খাবারটা খাও, দেখবা শরীর অল্প দিনের মধ্যে সুস্থ সবল হয়ে যাবে। আর দেখো, পুষ্টিকর খাবার খাওয়া। এই যে পুষ্টিকর খাবার তো খেতেই পারিনি, অর্থাৎ এই সময়টাতে আমরা কি করেছি, সময়টাতে আমরা শুধু ওই উল্টো পাল্টা খাবার খেয়েছি, সঠিক পুষ্টিকর খাবার কিন্তু খাইনি। অর্থাৎ সঠিকভাবে পুষ্টিকর খাবার খেলেই কিন্তু আমাদের 7 দিনে, উইদিন 7 ডেজের মধ্যে কিন্তু আমাদের শরীরের এই যে তেজ, অ্যাক্টিভিটি, সেটা কিন্তু চলে আসবে। অর্থাৎ আমরা সতেজ হয়ে উঠবো 1 সপ্তাহ, উইদিন 7 ডেজের মধ্যে। তারপর দেখো, সময়ের সাথে মনকে যুক্ত করা। অর্থাৎ সকালে তো উঠে অনেক দেরিতে উঠেছি, এখন কিন্তু কালকে উঠেও কিন্তু কালকেও সকালে উঠে কিন্তু তাই মনে হবে যে সকালে একটু দেরি করে উঠি, কিন্তু তারপর দিনও তাই মনে হবে দেরি করে উঠি। তো এই দেরি করে উঠি করতে করতে কিন্তু সময়টা চলে যাবে। তাই এই ভিডিওটা দেখে কিন্তু মনকে সতেজ করতে হবে, স্থির করতে হবে যে আমাদের এইগুলো করতেই হবে, তা না হলে কিন্তু আমাদের সফলতা আসবেই না। সেই ছোট থেকে বড় পর্যন্ত সকল স্টুডেন্টসের ক্ষেত্রেই কিন্তু একই নিয়ম। তাহলে সময়ের সাথে মনকে যুক্ত করতে হবে, যে সকালবেলা ঘুম থেকে উঠতে হবে, শরীরচর্চা করতে হবে, ঠিক 6:30 7টার মধ্যে পড়তে বসতে হবে। আর যারা আরো তাড়াতাড়ি উঠতে চাও, তারা 6টার মধ্যে পড়তে বসবে। তাহলে 5টার মধ্যে কিন্তু আমাদের শরীর উঠে শরীরচর্চা করে নিয়ে হাত মুখ ধুয়ে কিন্তু বই নিয়ে বসতে হবে, এটা করতে হবে। আর গুরুজনের কথা মানতে হবে। অর্থাৎ গুরুজনের কথা মানি, আমরা তো সবাই গুরুজনের কথাই মানি, কিন্তু তার সাথেও একটু মনে হয় না যে এই গুরুজনের কথাটাকে আমরা অ্যাভয়েড করেছিলাম এই কদিন, যে এই কদিন যদি গুরুজনের কথাটা অ্যাভয়েড করে চলি, গুরুজনরা অত বেশি প্রেশার ক্রিয়েট করেননি। কারণ কি, আচ্ছা তো অকেশনের মাস, আবার সেই গুরুজনদের কিন্তু একটা নির্দিষ্ট বয়স ছিল, তারাও কিন্তু এরকম করেছে, তাদেরও এরকম হয়েছিল, কিন্তু তাদের কিন্তু বলার সময় লোক কম ছিল। এখন কিন্তু মিডিয়া তোমাদের হাতের মুঠোয়, মিডিয়া কিন্তু তোমাকে কানে কানে বলে দেবে, ওট ওট ওট, এটা করতে হবে, এটা করতে হবে। এই জন্যই কিন্তু এই ভিডিওটা দেখতে হবে। তারপর দেখো, তাহলে গুরুজনকে কথা মান্য করতে হবে, মানে গুরুজন যা যা বলবে সেগুলো শুনতে হবে। গুরুজন বলবেই তো, সকালে ওঠ, মা বলবে উঠবে, বাবা বলবে উঠ, দিদি বলবে, দাদা বলবে, সবাই বলবে ওঠ ওঠ, তাড়াতাড়ি উঠে পড়তে বস, এটা করতে হবে। আর পর্যালোচনা ও বিশ্লেষণ করতে হবে। অর্থাৎ যেগুলো আমরা আগে পুজোর আগে থেকে পড়ে রেখেছি, কিন্তু সেগুলো এখন সব আচ্ছা হয়ে গেছে, ঠিক সেই কোন কোন বিষয়, অর্থাৎ আমাদের যারা মাধ্যমিক দেবে তাদের টেস্ট, আর যারা 4th সেমিস্টার দেবে তাদের জন্য কি প্রস্তুতি, আর যারা নিচু ক্লাসে পড়ো তাদের কিন্তু স্কুল করলেই পরীক্ষা। তাই আমরা যারা পড়ে রেখেছি সেই পড়াগুলো কিন্তু একটু সঠিকভাবে দেখে নিতে হবে এবং পর্যালোচনা করতে হবে, তাহলে কিন্তু। আর কিন্তু বই পড়ে মুখস্থ করে সেই সময়টা কিন্তু আমাদের নেই। তাই আমি বলবো যে আমাদের বই পড়ে সময়টাকে নষ্ট না করে আমরা যেগুলো পড়েছি সেইগুলো নিয়ে কিন্তু একটা পর্যালোচনা করে এবং সেটা সঠিক সিদ্ধান্ত নেওয়াটা, এইটাই কিন্তু সুবর্ণ সুযোগ। এবার সময়ের মূল্য নির্ধারণ করা। আগে কিন্তু সময়ের মূল্যটা নির্ধারণ করিনি। অর্থাৎ কি করেছি না, সময়টাকে আমরা নির্ধারণ করিনি। অর্থাৎ সকালে যে সময় ঘুমানোর কথা সে সময় ঘুমাইনি, যে সময় ওঠার কথা সে সময় উঠিওনি, তো উঠিওনি, ঘুমায়ওনি, ঠিক সময় খাওয়াওনি, কিন্তু এই সমস্ত কিছু করেছে। কিন্তু এখন কিন্তু, অর্থাৎ
কাল থেকে কিন্তু এগুলো করতেই হবে, অর্থাৎ সময়ের মূল্য নির্ধারণ করতে হবে যে সকালে এই সময় উঠবো, এই সময় হাত মুখ ধোবো, এই সময় খাবো, এই সময় পড়বো, এই সময় স্কুল যাব, বা স্কুল না থাকলে বাড়ি বসে এই সময় থেকে এই সময় পর্যন্ত খেলবো। কিন্তু একটা জিনিস তোমরা করবে, যেটা হচ্ছে কি বলতো, বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ কিন্তু বন্ধ করবে না। কারণ কি, এই বন্ধুদের সকলেরই কিন্তু একই অবস্থা, তো এই বন্ধুদের সঙ্গে একটা বিকেলে হোক, একটা সন্ধ্যায় হোক, একটুখানি সময় কিন্তু তাদের সঙ্গে অতিবাহিত করতেই হবে। আর বাড়িতে বসে যে সময় ভালো লাগছে না, একটুখানি মিউজিক শুনলে বা তোমার প্রিয় গান, তোমার প্রিয় মিউজিক, প্রিয় বিষয় যেটা সবচেয়ে ভালোবাসো সেইটা নিয়ে প্রথমে বসবে, তাহলে কিন্তু মনোনিবেশ হবে। এবার দেখো, নতুন করে একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে। অর্থাৎ লক্ষ্যটা ছিল তখন যে লক্ষ্য রেখেছিলাম, কিন্তু দেখো, এই যারা মাধ্যমিক দেবে, অর্থাৎ যারা টেক্সট এক্সাম দেবে, যারা 11 বা 12-এ পড়ো তারা, বা যারা নিচু ক্লাসে পড়ো, তাদের একটা টার্গেট ছিল যে আমরা এটা করতে পারবো। দেখো, কোনো কারণে হয়তো বা তার চেয়ে বেশি হবে, বা কোনো কারণে তার চেয়ে কমও হতে পারে। সেই জন্য আমাদের একটা স্থির রাখতে হবে যে আমি কিন্তু এবার 95 অ্যাবাভ মার্কস অ্যাচিভ করবই। আবার আমি কিন্তু 80 থেকে 90, আমি হয়তো 60 পাই, সেখানে 80 থেকে 90-র মধ্যে পেলে বাড়ির সবাই খুশি হবে। আর যারা 90 থেকে 95 পাও তারাও খুশি, কিন্তু তারা টার্গেট রাখতে হবে যে 95 অ্যাবাভ, তাহলে কিন্তু বাড়ির লোকও খুশি, তুমিও খুশি, তোমার ক্যারিয়ারে কিন্তু সামনে উজ্জ্বল, কোনো বাধাবিঘ্ন থাকবে না, একটা স্লথ হয়ে যাবে। এটা কিন্তু করব। আর এই নিয়মিত অনুশীলন করবা, অর্থাৎ নিয়মিত অনুসরণ, এতে এই অনুশীলনটা যদি আমরা ঠিকঠাকভাবে করি, তাহলে নিয়মিত অনুশীলন করলে কি হয়, দেখো, খেলাধুলার ক্ষেত্রে, যেমন গানের ক্ষেত্রে, যদি আমরা প্রতিদিন রেওয়াজ করি গানে, প্রতিদিন যদি মাঠে আমরা যেই আমাদের যে অপশানটা রয়েছে, অর্থাৎ আমরা যেটা আমি খেলবো সেটা কিন্তু, বা যেই জিনিসগুলো নিয়ে আমাদের করার দরকার, ধরো আমি স্প্রিন্টার, আমার 100 মিটার 200 মিটার দৌড়, বা কারো লং জাম্প, কারো হাই জাম্প, তারা কিন্তু ওই প্রতিনিয়ত চর্চা করে। তাই আমাদের লক্ষ্য থাকবে যে আমরাও কিন্তু একটা নির্দিষ্ট লক্ষ্য নেব, ওই লক্ষ্য নিয়েই কিন্তু চলবো, তাহলে কিন্তু আমাদের সফলতা আসবেই। অর্থাৎ লক্ষ্যটাকে যদি স্থির রাখো, তাহলে কিন্তু সফলতা অবশ্যই আসছে, এতে কিন্তু কোনো বাধা বিঘ্ন তোমাদেরকে ঠেকাতে পারবে না, তোমরা সফলতা লাভ করবেই। তাই আজকে কিন্তু এই ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের এটাই বোঝাতে চাইছি, তোমরা যদি এগুলো করো তাহলে কিন্তু সফলতা আসবেই। আর আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, একটা করে লাইক দিয়ে দেবে। নতুন যারা সাবস্ক্রাইবার আছো তারা কিন্তু একটা লাইক দিয়ে দেবে, শেয়ার করে দেবে, তাহলে কিন্তু তারাও, অর্থাৎ তোমাদের সাথে সাথে তারাও কিন্তু কি হবে, সফলতার দিকে এগিয়ে যাবে, উপকৃত হবে। আর আমি ভীষণভাবে মোটিভেটেড হব, আর এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের যে সময়ে দেওয়া দরকার ঠিক সেই সময়ে তোমাদের সামনে পরিবেশন করব। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। গুড বাই ফ্রেন্ডস।